তৈরি পোশাকের পাশাপাশি এবার রেসিং কার তৈরি করে বিশ্বকে চমকে দিচ্ছে নতুন বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাকের সুনাম পুরো বিশ্বজুড়ে। সময় এসেছে পোশাক শিল্পের বাইরেও যে বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে সক্ষম তার প্রমাণ দেয়ার। এবার বাংলাদেশ রেসিং কার তৈরি করে চমকে দিল বিশ্বকে। বাংলাদেশ কেবল রেসিং কার তৈরি করেনি, বরং রেসিং কারের প্রতিযোগিতায় অংশও নিচ্ছে মেড ইন বাংলাদেশ রেসিং কার। উদ্ভাবনীতে বাংলাদেশিরাও যে পিছিয়ে নেই তা প্রমাণ করে বাংলাদেশের তৈরি রেস কারের প্রতিযোগিতায় অংশ নেয়া। কিভাবে বাংলাদেশের তৈরি রেসিং কার নতুন চমক তৈরি করছে পুরো বিশ্বে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। রেসিং গাড়ির ইতিহাস স্বয়ংচালিত গাড়ির শুরুর দিকেই প্রথিত। 1867 সালে প্রথম অটো রেসিং ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা মূলত গাড়ির নির্ভরশীলতা পরীক্ষা করার জন্য আয়োজিত হয়েছিল। দ্রুতই এটি গাড়ি নির্মাতাদের তাদের যন্ত্র প্রদর্শনের একটি মাধ্যম হয়ে ওঠে। এবার বাংলাদেশও রেসিং কার তৈরি করে চমক দিয়েছে বিশ্বকে। না, কেবল দেখতে নয়, বরং শক্তিতেও রেসিং কার তৈরি করেছে বাংলাদেশ। গাজীপুর ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি IUTর শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা কার যাচ্ছে চীনের আন্তর্জাতিক প্রতিযোগিতায়। একদল শিক্ষার্থী 3 বছর চেষ্টার পর ফর্মুলা স্টাইল কার তৈরি করেছে। আগামী মাসে শিক্ষার্থীদের নিজের ডিজাইনে তৈরি এই কার চীন দেশে প্রতিযোগিতায় যাচ্ছে, যেখানে রাশিয়া, ইতালি ও চীন সহ 14টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 70 জন শিক্ষার্থীর 3 বছরের চেষ্টায় নির্মিত রেসিং কারটি ইঞ্জিন ব্যতীত সব উপাদান বাংলাদেশে তৈরি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফর্মুলা কার গাড়িটিতে ব্যবহৃত হয়েছে KTM এর 390cc ইঞ্জিন, স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্পেস ফ্রেম চেসিস, ডাবল এ আর্ম সাসপেনশন এবং 91 অক্টেন জ্বালানি। বিশ্বজুড়ে শীর্ষ স্থানীয় প্রকৌশল প্রতিভাবানদের সমাগম ঘটবে ফর্মুলা স্টুডেন্ট চায়না প্রতিযোগিতায়, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলগুলো নিজেদের ডিজাইন করা ফর্মুলা স্টাইল রেস কার তৈরি ও প্রদর্শন করবে। বাংলাদেশের IUT সহ বিশ্বের 70টি টিম এই প্রতিযোগিতায় অংশ নেবে। এই প্রকল্পের অংশীদার হয়ে গর্বিত অটোমোবাইল সোসাইটির শিক্ষার্থীরা। ফর্মুলা স্টুডেন্ট চায়না 2025-এ অংশগ্রহণ শুধু IUTর প্রকৌশল সক্ষমতাকেই বিশ্বমঞ্চে তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক মান, উদ্ভাবনী ধারণা এবং দলগত কাজের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাক নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।